রংপুর নামের একটা গ্রাম ছিল। সে গ্রামে রমেন নামের একজন দুধ ব্যবসায়ী ছিল। তার স্ত্রীটাও ছিল অনেক লোভী। তার স্বামীর কাছ থেকে দামি দামি গহনা এবং শাড়ি সে সবসময় চাইতো, কিন্তু রমেন তার স্ত্রীর চাওয়াটাকে সম্পূর্ণ করতে পারতো না, কারণ সে দুধ বিক্রি করে খুব অল্প টাকায় উপার্জন করতে পারত। কিন্তু তার স্ত্রী রমেনকে গরিব বলে সবসময় কথা শোনাতো আর তার কাছ থেকে দামি দামি গহনা চাইতে থাকতো। সেরকমই একদিনের কথা। ও কি শুনছো, 4 কেজি দুধে আর 4 কেজি পানি মিশিয়ে দাও, যাতে করে আমরা অনেক লাভ করতে পারবো আর অনেক তাড়াতাড়ি ধনী হয়ে যাব। তারপর আমি অনেক দামি দামি গহনা কিনবো। না না, আমি এটা কখনোই করব না। হয়েছে, থাক, বাদ দাও। তুমি কখনোই ধনী হতে পারবে না আর আমাকে কোনোদিন কোনো দামি দামি গহনাও কিনে দিতে পারবে না। প্রত্যেক দিন তার স্ত্রীর কথা শুনতে শুনতে সে অনেকটাই ক্লান্ত হয়ে যায়। তারপর একদিন সে পাশের গ্রামেই দুধ বিক্রি করতে যাচ্ছিল। যেতে যেতেই তার সামনে একটা নদী পড়ে যায় আর সেখানে বসে বসে সে একটু জিরোতে লাগলো। আর সে ওখানে বসে বসে ভাবতে থাকে যে সে তার স্ত্রীর চাওয়াগুলোকে কিভাবে পরিপূর্ণ করবে। সে অনেকটাই ক্লান্ত ছিল, কারণ তার স্ত্রী তাকে প্রত্যেক দিন কথা শোনাতো। আজকে দুধের মধ্যে কিছু পানি মিশিয়েই নেই, এর থেকে যা কিছু লাভ হবে সেটা দিয়ে আমি আমার স্ত্রীর জন্য ভালো কাপড় কিনে নিয়ে যাব আর কিছু টাকা দিয়ে বাজার সদাই করে নিয়ে যাব। তারপর সে দুধের মধ্যে অর্ধেক পানি মিশিয়ে নিল। তারপর সে তার খদ্দেরদেরকে দুধ বিক্রি করে দিল আর অনেকটাই সে লাভবান হয়ে যায়। রমেন অনেকটাই খুশি ছিল। হ্যাঁ, আজকে অনেক টাকা কামিয়ে নিয়েছি, এখন আমি বাড়ি যাই। বাড়িতে যাওয়ার সময় সে তার স্ত্রীর জন্য ভালো ভালো দেখে কিছু কাপড় কিনে নিয়ে যায়। সে বাড়ি গিয়ে সে তার কাপড় চোপড়গুলো তার স্ত্রীর কাছে দিয়ে দেয়। তার স্ত্রী তো কাপড়গুলো দেখে খুবই খুশি হয়ে যায়, কিন্তু এতে করে তার লোভ এখনও কম হয়নি। সে আরও দামি দামি বস্তু চাইতে থাকে। স্ত্রীর কথা শুনে দুধওয়ালা তো চিন্তায় পড়ে গেল আর সে মনে মনে ভাবতে থাকে, আমি আমার স্ত্রীর জন্য এরকম কি কাম করব যাতে করে আমার স্ত্রী খুশি হয়ে যায়। হ্যাঁ, এখন পেয়েছি। কালকে আমি আমার দুধে আরো বেশি করে পানি মেশাবো, তাহলে আমার লাভ আরো দ্বিগুণ হয়ে যাবে। তার পরের দিন সে পাশের গ্রামেই দুধ বিক্রি করতে যাচ্ছিল। আজকেও দুধের মধ্যে কিছু পানি মিশিয়ে নেই, এতে করে যত টাকা লাভ হবে সে টাকা দিয়ে বাড়িতে কিছু দামি দামি বস্তু কিনে নিয়ে যাব। সে তার দুধের মধ্যে আধা পানি মিশিয়ে নেয় আর সেই দুধ বিক্রি করে অনেক টাকায় লাভ করে। রমেন অনেকটাই খুশি ছিল। হ্যাঁ, আজকে অনেক টাকা কামিয়েছি, এখন বাড়ি যাই। সে বাড়িতে যাওয়ার সময় নদীর কাছারে একটা গাছের নিচে বসে সে জিরোতে লাগলো। এর মধ্যেই দুটো বাঁদর এসে তার সব টাকা নিয়ে পালিয়ে যায়। যখনই তার ঘুম ভাঙে, তার টাকাগুলো না দেখতে পেয়ে সে তো ঘাবড়ে যায়। হাই, আমার কি হয়ে গেল? আমার সর্বনাশ হয়ে গেল, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার সব টাকা হারিয়ে গেল। এই বদমাস বান্দরগুলো, আমার টাকাগুলো ফেরত দিয়ে দে, আমি তোর কি ক্ষতি করেছিলাম। কিন্তু বান্দরগুলো রমেনকে দেখে জোরে জোরে হাসতে থাকে।
তারপর হঠাৎ করে রমেনের তার দাদার কথা মনে পড়ে যায়। তার দাদা বলেছিল যে বান্দরগুলো সবসময় মানুষের নকল করে থাকে। মানুষ যেরকম যেরকম করে বান্দরগুলো ঠিক সেরকমই করে। তারপর সে তার দুহাত উপরে উঠিয়ে নাচতে থাকে। বান্দরগুলো সেরকমই করতে থাকে। সেটা দেখে রমেন ভাবলো, আরে এটা তো মূর্খ বাঁদর। আমি যেরকম যেরকম করছি তারাও দেখি সেরকমই করছে। তারপর তার মাথায় একটা বুদ্ধি খেলে। কেননা আমি আমার হাতে থাকা গামছাটা আমি মাটিতে ফেলে দেই। এর দেখা দেখি করে বাঁদরগুলো টাকাগুলো ফেলে দেবে। এটা ভেবে রমেন তার গামছাটাকে মাটিতে ফেলে দেয়। আর সে মনে মনে ভাবতে থাকে যে তার দেখা দেখি করে বাদরটাও তার টাকাগুলো ফেলে দেবে। তারপর ভাবা মতোই কাজ হয়ে যায়। তার গামছাটাকে মাটিতে ফেলে দেখা দেখেই বাদরগুলো তার টাকাগুলো সব মাটিতে ফেলে দেয়। কিন্তু সে টাকাগুলোর বস্তার মধ্যে একটা বস্তা মাটিতে পড়ে যায়, আর একটা বস্তা সে পানিতে পড়ে ভেসে যেতে থাকে। এই এই মূর্খ বাঁদরটা আমার টাকাগুলোকে কি করলো? পানিতে ফেলে দিয়ে দিল। এখন আমি কি করব? হে ভগবান, আমার টাকাগুলোকে বাঁচাও। আরে কে কোথায় আছো? আমার টাকাকে বাঁচাও। ঠিক তখনই সেখানে দেবতা এসে যায় আর তাকে বলল, হে বচ্চ, তুমি অযথায় কাঁদছো কেন? তোমার মেহনতের পয়সা তোমার কাছেই আছে। আর তুমি যেগুলো মানুষকে ঠকিয়ে উপার্জন করেছো সেগুলো ভেসে গেছে। সেগুলো থাকার নয়, থাকবেও না। তুমি অযথায় কান্নাকাটি করো না। আর একটা কথা ভালো করে শুনো, মানুষকে ঠকিয়ে করা উপার্জনের টাকা বেশি সময় থাকে না। সেগুলোর পরিণতি এটাই হয়। হে ভগবান, আমাকে ক্ষমা করে দাও। আমি দুধের মধ্যে পানি মিশাতে চাইনি। সেটা তো আমার স্ত্রী আমাকে অনেক টাকা কামানোর জন্য খুবই তাগাদা দিচ্ছিল, আর তার জন্যেই আমি এই ভুলটা করে বসি। তুমি কষ্ট করে যেটুকু ইনকাম করো সেই টাকা নিয়ে তোমার স্ত্রীকে খুশি থাকতে হবে, না হলে একদিন তোমার বিনাশ নিশ্চিত। আমার ভুল হয়ে গেছে ভগবান, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। এরপর থেকে আমি এমন কাজ আর জীবনেও করব না। তারপর ভগবান রমেনের উপর খুশি হয়ে সে তাকে বর দিতে চাইল। বচ্চ, আমি তোমার উপরে অনেকটাই খুশি। তুমি আমার কাছে চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিতে রাজি আছি। বলো তোমার কি চাই? মানে না ভগবান, আমার কিচ্ছু চাই না। আমি আজ থেকে আরো এর থেকে বেশি কষ্ট করব। কষ্ট করে আমি টাকা উপার্জন করব, আর সেই টাকা দিয়ে আমি আমার স্ত্রীকে আমি একটা দামি উপহার দেব। আর আমার বিশ্বাস সে আমাকে বিশ্বাস করবে। এটা বলেই রমেন তার বাড়ির দিকে রওনা দেয়। সে বাড়ি যেতে না যেতেই তার স্ত্রী তাড়াতাড়ি করে তার কাছে আসে আর মনে মনে ভাবতে থাকে, আজকে মনে হয় আমার স্বামী আমার জন্য অনেক উপহার নিয়ে এসেছে। কিন্তু তার স্বামীর হাতে কিছু না দেখে সে অনেক চিল্লাচিল্লি করতে থাকে আর তাকে কথা শোনাতে থাকে। তারপর রমেন কোনো মতে তার স্ত্রীকে শান্ত করে আর সারাদিনের ঘটনা তাকে বলতে থাকে। এই কথা শুনে তার স্ত্রী তো হতভম্ব হয়ে যায় আর তার নিজের কর্মের প্রতি সে অনুতপ্ত করতে থাকে আর তার স্বামীর কাছ থেকে তার কাজের জন্য ক্ষমা চেয়ে নেয়। ইয়ে ইয়ে শোনো, এবারকার মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপর থেকে আমি কোনো জীবনেও আর দামি দামি বস্তু চাইবো না। তার পরের দিন সকালে সে আবার পাশের গ্রামে
দুধ বিক্রি করতে যায়। আর যাদেরকে সে বেইমানি করে দুধ বিক্রি করেছিল তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় আর তাদের ভাগের দুধ তাদেরকে দিয়ে দেয়, যেটা সে বেইমানি করে বাঁচিয়েছিল। ঈমান হলো মানুষের সব থেকে বড় অমূল্য ধন। যার কাছে ঈমান আছে সেই হলো পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি।